যে যারা আমার গাড়ির উপরে হামলা করলো এরা কারা? পুরো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ভাঙড়ে জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে গত পরশুর দিন আমার উপরে বোম, গুলি, ইট পাটকেল ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। আজকে হাইকোর্টের নির্দেশে আমি যথারীতি বিডিও অফিসে গিয়েছি। তারপরে বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গার লোক না, ক্যানিং, পূর্ব ক্যানিং, ভাঙড়, বিভিন্ন জায়গা থেকে লোক এনে একেবারে নওশাদের শেখানো বুলি এখানে এনে আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আজকেও আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এটা ভুল কথা, কারণ আরাবুলের কিছু দালাল আছে, তারা আরাবুলের গাড়িতে মেরেছে যাতে আরাবুলের হাইলাইট হবে। ও তো পাতলায় মাটি ওরা নেই, এখন ওর কাজ হলো হাইলাইট হবে, হাইলাইট হওয়ার জন্য এটাই করছে। কিন্তু ওর আজকে আমাদের দল ছাড়লো, ওর টিএমসি দল জয়েন করছে, সেই দল করে ও করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ও যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তো আমরা তো এখানে 29 জন মেম্বার এখন আছি, একজন আমাদের মারা গেছে। তাহলে যদি সব মানে ব্লকের সভাপতি হয়, তাহলে তো আমাদের সাথে কোনো আলোচনা কোনদিন করবে? ও ওর মতন চলে, আমরা আমাদের মতন চলি। উনি আজকে যে এসেছিল, মানে লোক দেখাতে এসেছিল, উনি ওটা হাইলাইট হবে, ওনার লোক ওনার গাড়ি কাছে পিট মেরেছে। উনি ওনার লোক, পার্সোনাল লোক আনছে উনি, যাতে উনি হাইলাইট হবে। উনি এখন মানে ওনার তো আর কেউ নেই, এভাবে যদি মানে এইভাবে হাইলাইট হয়ে যদি কিছু করা যায়। না না, পুলিশ ঠিক ছিল, পুলিশ আছে, পুলিশ সহযোগিতা করছে, পুলিশের কাজ পুলিশ করবেই তো, ওদিকে কোনো চিন্তা নেই। পুলিশের কাজ করছে, ঠিক করছে। না 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 না, ও ছাড়লে ও কে, ও দল ছেড়লো কি না ছাড়লো আমাদের যায় আসে না, এখন আমার ওর জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। ও দল ছেড়লো কি করলো আমাদের কোনো যায় আসে না, ওর জন্য আমাদের। একটা ব্যাপার হচ্ছে, এরা পাগল হয়ে গেছে। রাত্রি আমার উপরে হামলা করলো, সেখানে নওশাদ বললো যে আরাবুলের লোকেরা করেছে। আর আজকে যারা করেছে এরা কি নওশাদের ছেলে না নওশাদের বাবারা? এরা আজকে যারা আমার গাড়ির উপরে হামলা করলো এরা কারা? পুরো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ভাঙড়ে
দের প্রশিক্ষণ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে গত পরশুর দিন আমার উপরে বোম, গুলি, ইট পাটকেল ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। আজকে হাইকোর্টের নির্দেশে আমি যথারীতি বিডিও অফিসে গিয়েছি। তারপরে বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গার লোক না, ক্যানিং, পূর্ব ক্যানিং, ভাঙড়, বিভিন্ন জায়গা থেকে লোক এনে একেবারে নওশাদের শেখানো বুলি এখানে এনে আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আজকেও আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি প্রশাসনের কাছে বলবো যে এই জঙ্গলের রাজ চলতে থাকবে না এখানে প্রশাসনিক রাজ চলবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ভাঙড়টা জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, দয়া করে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি ভাঙড়টা দেখুন। যে কোনো সময় বিরোধী রাজনৈতিক দল এখানে খুন হতে পারে, যে কোনো সময়। তাই এই পরপর দুদিন আমার উপরে অ্যাটাক হলো। প্রশাসনের আমি দোষ দেবো না, প্রশাসন পাচ্ছে না সব কিছু করতে, তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। পুলিশের অফিসারদের ঘাড়ের উপর দিয়ে ইট ছুঁড়ছে, অফিসার নীরব দর্শকের মতন দাঁড়িয়ে আছে। কি করবে? তাদের নিজেদের নিরাপত্তা নেই, আমাদের কি নিরাপত্তা দেবে? তাই আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে ভাঙড়টাকে এই জঙ্গল রাজ মুক্ত করতে হবে। এই অত্যাচার, এই যে একটা মানে অসহায় মানুষ, এখানে কোনো রকম বিচার নেই, কিছু নেই। ও যা বলছে সেখানকার কিছু বাইরের লোকেরা এসে এখানে একটা সরকারি প্রশাসনিক ভবন, বিডিও অফিস, সেখানে ভিড় করে লোক ঢুকে যাচ্ছে। রাস্তার বাইরে ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ দেখতে পাচ্ছে, কিন্তু নীরব পুলিশ পাচ্ছে না কিছু করতে। তাই আমার কাছে, আমি পুলিশের কাছে অনুরোধ রাখবো যে আজকে যারা আমার উপরে অ্যাটাক করেছে, আজকে যারা আমার উপরে গাড়ি ভাঙচুর করেছে, তারা ওই রাত্রি, গত পরশুরাতের রাত্রি যারা বোম চালিয়েছে তারাও এর মধ্যে কিছু লোক তারাও ছিল। তাই আমি অনুরোধ করব, নওশাদ এইগুলো কারা? তিনি বলছেন আরাবুল এটা সিম্পিতি নেওয়ার জন্য করেছে। আজকে তোমার বাবারা সিম্পিতি নিচ্ছে, এটা তোমার বাবারা আমার উপরে লাঠি চালাচ্ছে, গুলি চালাচ্ছে, বোম মারছে, ইট ছুঁড়ছে, তোমার বাবাইগুলো জেনে কথা বলা উচিত। গালের জীব না, আল্লাহ ওই ফির করে টুপি মাথা দিয়ে থেকে কোনো লাভ নেই। মিথ্যে একেবারে, এই তিনো আইএসএফটা, এদের মিথ্যে ছাড়া এদের মধ্যে কোনো সত্যি কথা এদের মধ্যে নেই। তাই আমি মনে করি, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি অবিলম্বে ভাঙড়টাকে আপনি উদ্ধার করুন। যে কোনো সময় এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন প্রতিনিয়ত নওশাদ সিদ্দিকী এখানে বৈঠক করছে, ডেকে এখানে এর হামলা করতে হবে, ওর হামলা করতে হবে। এটা যেন আমরা পাকিস্তানের মতো একটা জায়গা দেখছি, যেটা পাকিস্তানি হামলা চলছে। তাই অবিলম্বে এই হামলা বন্ধর দরকার আছে। আপনার উপর হামলা কেন? আমার ওপরে হামলা, ওরা তো দেখেছে আরাবুলকে অনাস্থা এনেছি, অনাস্থা আমার বিরুদ্ধে অনাস্থা এনেছে, অনাস্থা এনে যখন ফেলতে পারেনি তখন আমার উপরে হামলা শুরু করেছে।